বাংলাদেশের রাজনীতির আকাশ আপাতত দৃষ্টিতে পরিচ্ছন্ন, পরিষ্কার এবং নির্বাচনমুখী দেখা গেলেও ভিতরের অবস্থাটি কিন্তু ভয়ঙ্কর। ইতিমধ্যেই বিভিন্ন দেশের কূটনীতিকরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার তৎপরতা শুরু করেছেন। শেষ পর্যন্ত কি হয় সেটা বলা মুশকিল। অপরদিকে ভারত বলেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন তারা তাদের সাথে কাজ করবেন। কথাটি কিন্তু অনেক ওজনওয়ালা কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনটি কি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে? হাতে গোনা দুটো তিনটে দলের নির্বাচনে অংশগ্রহণ করা আর সাইনবোর্ড সর্বস্ব কিছু দল দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনটি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে? তাকে কি গণতান্ত্রিক বলা যাবে? বলা যাবে না। এক আকাশ পরিমাণ প্রত্যাশা ছিল মানুষের যে দেশে একটি উৎসব মুখর নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। কিন্তু অন্তর্বর্তী সরকারকে আমরা দেখলাম তথাকথিত সংস্কারের নামে সময়ক্ষেপণ, কালক্ষেপণ এবং আওয়ামী লীগ নিধন, এই তিনটি জায়গায় তারা সফল। নির্বাচন হবে কি হবে না এখনও সাধারণ মানুষ সে ব্যাপারে সন্দিহান। নির্বাচনের বাতাস রাজনৈতিক দলগুলো বলবো না, দুটো তিনটে দলের মধ্যে বইলেও জনমনে জনগণের জীবনে একটা ভোট যেভাবে উৎসব হয়ে আসে সেই ধরনের কোনো ইমেজ, সেই ধরনের কোনো আনন্দ, সেই ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। চারিদিকে নিথর একটি থমথমে রাজনৈতিক পরিস্থিতি। আশা নিরাশার বালুচরে স্বপ্নবোনা মাত্র। মানুষ একটি গণতান্ত্রিক সরকার, সুশাসন এটা কামনা করে, কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটিই ভেজাল। যে যখন ক্ষমতায় থাকে সে মনে করে যে এই ক্ষমতার চেয়ারটি আমার চিরদিনের, কিন্তু চেয়ারটি যে কখন তার পিছন থেকে সরে চলে যায় সে নিজেও টের পায় না। যে যখন ক্ষমতায় যায় সেই তখন শোষকের ভূমিকায় পালন করে। এই শোষক কখনো জনপ্রতিনিধি হতে পারে না। যারা আখের গোছাতে চায়, রাজনীতিকে ব্যবহার করে, পারিবারিককরণ করে, নামে বেনামে হাজার কোটি টাকার মালিক বনে যায়। আর যাই হোক, মানব কল্যাণ, মানুষের মুক্তি তাদের দ্বারা সম্ভব নয়। রাজনীতি মানুষ এবং মানবতার জন্যেই হওয়া উচিত। বাংলাদেশের বর্তমান রাজনীতি খুব থমথমে, ক্ষণে ক্ষণে তার রং পাল্টাচ্ছে। কি হতে যাচ্ছে, কি হবে তা নিয়ে শঙ্কিত মানুষ, আতঙ্কিত মানুষ। যদি দুটো তিনটা দল নির্বাচনে অংশ নেয় তাহলে সেই নির্বাচনটি যেমন প্রশ্নবিদ্ধ হবে, সেখানে জন উপস্থিতি অর্থাৎ ভোটার উপস্থিতি হবে না। কারণ অনেক মানুষ আতঙ্কে এবং সংঘর্ষের আশঙ্কায় ভোট কেন্দ্রেই যাবে না। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মতো পরিবেশ অন্তর্বর্তী সরকার গড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ ভোট মানেই উৎসব, ভোট মানেই আনন্দ, ভোট মানেই নতুনত্বের হাতছানি, নতুনত্বের ডাক, নতুন দিনের প্রত্যাশা, নতুন স্বপ্নের জালবোনা। সেই জায়গাগুলো বাংলাদেশের রাজনীতিতে কেন যেন আর ফিরে আসছে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেই কি স্বপ্ন বাস্তবায়ন হবে? সংঘর্ষ হবে না? আর আওয়ামী লীগকে আনলেই কি নির্বাচন বিতর্কিত হয়ে যাবে? এই ধরনের হীন চিন্তা যারা করে তাদের দ্বারা অন্তত আর যাই হোক দেশের সুশাসন সম্ভব নয়, একটা সুন্দর ক্রেডিটেবল নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশ ভোট নামের এক অনিশ্চিত অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে।